বাড়ি থেকে প্রায় 2টো সপ্তাহ পর বেরোলাম। রথের মেলা কি এবার কিছু দেখলামও না, বুঝলামও না। এবার শুধু ঘরের মধ্যে বসে বসেই কাটালাম। যাই হোক, সেদিন চলে গেছিলাম কপলা ভাণ্ডারে। 1 কাপ চা খেয়ে দোপিরিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কেননা আমার গাড়িতে পেট্রোল ভরতে হতো। তো শানু বলল চল, ওখানে একটা নতুন দোকান হয়েছে, প্রচুর ভিড়। আর সত্যিই গিয়ে দেখলাম এত ভিড়, এত ভিড়। রাস্তার এপারে দোকান আর ওই পারে মানুষের এত ভিড়। তো যাই হোক, দেখে একটু ব্যাপারটা অবাক হয়ে গেছিলাম। দেখতেই পারছো, এই ধারে দোকান, ওই ধারে ভিড়। কারণ বাচ্চাদের জন্য স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিল, চিকেন সাথে। আর আমাকেও বলছিল কিছু খাবে নাকি। আমি বলছি না, আমি কিছু খাবো না, আমি শুধু চা খাবো। আমার চায়ের প্রতি এত অবসেশন হয়েছে, খেতে খেতেই মনে হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক, আমি দীঘাতে গিয়েছিলাম আগের বছর লাস্টের দিকে। তো আমি আমার সেই দীঘার ফটোগুলো আবার রিআপলোড, জানো আমার প্রচুর ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। আর তার মধ্যে থেকে কিছু কিছু অ্যাকাউন্ট আছে খুব বাজে বাজে সব কনভারসেশন করছে, টাকা পয়সা নিচ্ছে। তো যাই হোক, সেখানে আমি যাচ্ছি না, কারণ আমি মানুষকে অনেক সাবধান করে দিচ্ছি। তারপরেও মানুষ সেই কাজটা করে বেড়াচ্ছে আর করে টোরে আমার টাকা ফেরত নিতে আসছে, যেই টাকার ভাগিদার নাকি আমি কোনোদিনও ছিলাম না। দীঘার মধ্যে একটা ফটো আমি আপলোড করেছি, সেটা লাস্টের দিকে। যে একটা ফটো নিয়ে প্রচুর ফেক প্রোফাইলে তোলপাড় লেগেছে। আর আমি তো ওই ফটোটা সব ফটোর সাথে আপলোড করে এপিক বলে দিয়েছিলাম। আর সেই ফটোটা ওরা সিঙ্গেল আপলোড করে পাবলিকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারণ ফটোটা যেহেতু সিঙ্গেল আপলোড করেছে তাই দেখতে খুব বাজে লাগছে। আমি বলছি ফটোটার অ্যাকচুয়ালি রহস্যটা কি। আমি 4 হুইলে চড়তে পারি না বা লং ড্রাইভ করতে পারি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, সেইখানে কোলাঘাটে দাঁড়িয়েছিল গাড়িটা। যারা যারা দীঘায় গেছো বাই বাস বা কার বা যাই হোক উইদাউট ট্রেন, তারা যেন কোলাঘাটে সবাই দাঁড়ায় একটু চাটা খাওয়ার জন্য, একটু রেস্ট করার জন্য। তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমার চা খেতে ইচ্ছে করছিল না। আর যেহেতু আমি বেরোইনি, আমি ওইভাবে শুয়েছিলাম বলে শানু, আমার বরটা সবাই বলছিল যে এ বাবা কীভাবে শুয়ে আছে, দেখ কীরকমভাবে শুয়ে আছে। এসিটা প্রচুর বাড়িয়ে দিয়েছিল, তাই জন্য আমার এত শীত করছিল বলে আরও ওরকম, মানে আমি ভীষণ রেগে যাচ্ছিলাম, কিছু বলতেও পারছিলাম না। আর সেই সময় ওই ফটোটা তুলে নেয়। তো তারপরে মনে করলাম যে একটু আপলোড করি, সবাই হাসবে। কিন্তু আমি ভাবতে পারিনি হাসবে না, লোকে এটা খুব খারাপভাবে নেবে। আর দেখো, সেটা কমেন্ট বক্স থেকে বোঝাই যাচ্ছে। আমি এইটুখানি এতদিনে জেনেছি, যারা ভদ্র, যারা সত্যিকারের আসল ভদ্র আর ভালো মানুষ, তারা কোনো দিনও নোংরা কমেন্ট করবে না। হ্যাঁ, তোমাকে দেখে জাজ করতেই পারে ভেতর ভেতর, বাট নোংরা কমেন্ট করবে না, নোংরা মানুষ ছাড়া। কমেন্টস চেক করার অত সময় নেই, আর আমি কারোর কমেন্টস দেখিও না। সো আই ডোন্ট কেয়ার।